নমস্কার বন্ধুরা, কালকে সন্ধেবেলা আমি মালপোয়া ভেজেছিলাম, তারই একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, আমি প্রথমে দুধের মধ্যে নলেন গুড়টাকে গুলে নিয়েছিলাম। তো দুধের মধ্যে ভালো করে নলেন গুড়টাকে আমি গুলে তার মধ্যে এর মধ্যে ময়দা দেখো অ্যাড করছি। আমি পুরো দুধ দিয়ে এটাকে বানিয়েছিলাম। দুধের মধ্যে প্রথমে ভালো করে নলেন গুড়টা আমি গুলে তার মধ্যে দেখো ময়দা মেশাচ্ছি। আমি ময়দা, চালের গুঁড়ো, সুজি দিয়েই ব্যাটারটাকে বানিয়েছিলাম। আর ময়দা দিয়ে বানালে জিনিসটা নরম সফট হয়। আর শীতের দিনে মালপোয়া খেতে তো সবাই ভালোবাসে। দেখো, আমি ময়দার পরে এবার চালের গুঁড়ো অ্যাড করছি। আমি এটা সুজি আর ময়দা, চালের গুঁড়ো আর দুধ আর নলেন গুড় দিয়ে গুলিয়েছিলাম। তোমরা কে কীভাবে করো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর শীতের মধ্যে তো মালপোয়া খেতে কম বেশি সবাই ভালোবাসো। আর আমার তো মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সন্ধ্যাবেলা টিফিন খেতে তো আমাদের সবারই ভালো লাগে। দেখো, আমি এর মধ্যে এবার সুজিটাকে অ্যাড করছিলাম। এবার সুজি দিয়ে ময়দা, চালের গুঁড়ো, তারপরে আমি সুজি দিয়ে ভালো করে সেটাকে মিক্স করছিলাম। সেটাকে ভালো করে হাত দিয়ে সেটাকে ভালো করে মিক্স করতে হবে, না হলে দেখো পুরো আমার ব্যাটারটা তৈরি। এরপর আমি সামান্য পরিমাণে কাঁচা মৌরি অ্যাড করলাম। মৌরি দিলে কি বলো তো, মানে স্মেলটা খুব সুন্দর আসে আর খেতে খুব ভালো লাগে। মৌরি একটা খুব সুন্দর গন্ধ মানে আসে। তো দেখো, ভালো করে আমি ব্যাটারটাকে মিক্স করছিলাম। দেখেছো কি সুন্দর। তারপরে আমি গরম তেলে দেখো এক এক করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো তোমরা কে কে মালপোয়া খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই শীতের দিনে গরম গরম মালপোয়া খেতে তো সবারই ভালো লাগে। দেখো, আমি এক এক করে মালপোয়াগুলো ভাজছিলাম। আর আমার সব কটাই খুব সুন্দর ফুলেছিল। আর ময়দার পরিমাণটা একটু বেশি দেবে, চালের গুঁড়োটা একটু কম দেবে, তাহলে কি বলতো মানে মালপোয়াটা নরম সফট হবে। আমি এইভাবেই তৈরি করি। তোমরা কিভাবে তৈরি করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো, আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে তুলে নিচ্ছিলাম।